নমস্কার, পাকশালায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব অত্যন্ত সহজ পদ্ধতিতে বানানো এবং অসাধারণ স্বাদের চিকেন বিরিয়ানি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এর জন্য লাগছে 500 গ্রাম চিকেন। ভালোভাবে ধুয়ে নিয়ে এর সাথে 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, একটি বড় সাইজের পেঁয়াজ বাটা, 1.5 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, 2 চামচ জল ছড়ানো টক দই, 1 চামচ পাতিলেবুর রস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে 1 ঘন্টার জন্য। আর লাগবে 2টি মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এবং 500 গ্রাম বিরিয়ানি চাল, যেটা ভালোভাবে ধুয়ে 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে। এরপর কড়াইতে 2 টেবিল স্পুন মতো সরষের তেল দিতে হবে। তেল ভালোভাবে গরম হলে পেঁয়াজগুলো বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে। একটু লালচে বাদামি হয়ে আসলে পেঁয়াজগুলো তুলে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যেই দিতে হবে 1 চামচ ঘি, 3টি লবঙ্গ, 4টি এলাচ, 2টি দারচিনি ও তেজপাতা। তেজপাতা অবশ্যই ছিঁড়ে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে এগুলোকে হালকা ভেজে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিতে হবে এবং সাথে দিতে হবে 1 চামচ বিরিয়ানি মশলা এবং এগুলোকে ভালোভাবে কষাতে হবে। একদিক লাল লাল হয়ে আসলে আস্তে আস্তে উল্টে দিয়ে দুদিক সমানভাবে কষিয়ে নিতে হবে। রান্নার সমস্ত উপকরণের পরিমাণ নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর সাথে অ্যাড করতে হবে 1 চামচ কেওড়া জল। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চিকেন সিদ্ধ হওয়ার জন্য 1 কাপ জল দিতে হবে এবং সাথে স্বাদ মতো লবণ। ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেন সিদ্ধ হয়ে গেলে তা ওই পাত্রেই রেখে দিতে হবে। অপরদিকে প্রেসার কুকারে 4টি গোটা আলু সিদ্ধ করে নিতে হবে। লো ফ্লেমে অল্প জল দিয়ে 5 মিনিট প্রেসার কুকারে রাখলেই আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তাছাড়া একটি খুন্তির সাহায্যে আলুগুলোকে প্রেস করলে যদি দেখেন তা ভালোভাবে ঢুকে যাচ্ছে আলুর মধ্যে, তাহলে বুঝবেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর কড়াইতে 2 চা চামচ সরষের তেল দিয়ে তার মধ্যে সিদ্ধ করে রাখা আলু, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং অল্প নুন দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে ব্যবহার করলে বিরিয়ানির টেস্ট অনেক বেড়ে যায়। এরপর চাল সিদ্ধ করার জন্য জল বসিয়ে দিতে হবে। সাথে দিতে হবে 2টি তেজপাতা, 4টি এলাচ ও 1 ইঞ্চি 3 দারচিনি। এলাচের মুখ অল্প ফাটিয়ে ব্যবহার করতে হবে, এর ফলে এলাচের সুন্দর গন্ধ খুব ভালোভাবে ভাতের সাথে মিশে যেতে পারে। হাই ফ্লেমে জল ফুটতে শুরু করলে এরপর চালগুলোকে দিয়ে দিতে হবে। চাল ফুটতে শুরু করলে এর সাথে স্বাদ মতো লবণ ও 1 চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। 80% মতো ভাত সিদ্ধ হয়ে আসলে তা ফ্যান ঝরিয়ে নিতে হবে। এরপর অল্প গরম দুধের মধ্যে 10 মিনিট কেশর ভিজিয়ে রাখতে হবে। 10 মিনিট পর এর সাথে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, 1 চামচ মিঠা আতর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একে একে লেয়ার বানাতে হবে। তার জন্য যে পাত্রে আমরা চিকেন সিদ্ধ করেছিলাম সেখান থেকে চিকেনগুলো এবং কিছুটা পরিমাণে গ্রেভি অন্য একটি পাত্রে তুলে রাখতে হবে। প্রায় 4 টেবিল স্পুন মতো গ্রেভি কড়াইতে রেখে তার মধ্যে 80% সিদ্ধ করে রাখা অর্ধেক পরিমাণ ভাত দিতে হবে। কারণ এখানে 2টো লেয়ার তৈরি করছি, তাই অর্ধেক পরিমাণ ভাত নিচে থাকবে এবং বাকি অর্ধেক ভাত ওপর লেয়ারে থাকবে। এই 2 লেয়ারের মাঝে একে একে চিকেন, আলু, বেরেস্তা দিয়ে তার উপর দুধ, কেশর, কেওড়া জল, গোলাপ জল ও মিঠা আতর দিয়ে তৈরি করে রাখা মিশ্রণটি ছড়িয়ে দিতে হবে। এর ওপর বাকি অর্ধেক ভাত, বেরেস্তা, কেওড়া জল, গোলাপ জল ও মিঠা আতর দিয়ে তৈরি করে রাখা মিশ্রণ এবং চিকেন সিদ্ধ করার পর যে অর্ধেক গ্রেভি সরিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটি দিতে হবে। সাথে 1 চামচ বিরিয়ানি মশলা ও 1 চামচ গাওয়া ঘি ছড়িয়ে দিতে হবে। এরপর ঢাকা দিয়ে 20 মিনিট মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আপনাদের কাছে ঢাকা থাকলে খুবই ভালো, না থাকলে এই ট্রিক্সটি ফলো করতে পারেন। কড়াই সম্পূর্ণভাবে ঢাকা যাবে এরকম একটি থালা নিতে হবে ও সেটাকে একটি পরিষ্কার কাপড়ের সাহায্যে ঠিক এইভাবে মুড়িয়ে ফেলতে হবে।
এর ফলে একটুও বাষ্প বাইরে বেরোতে পারে না এবং ভিতরে যে বাষ্প তৈরি হলো তার থেকে উৎপন্ন জলও বিরিয়ানির মধ্যে পড়ে না। 20 মিনিট পর ঢাকা খুলে গরম গরম পরিবেশন করুন এই দুর্দান্ত স্বাদের চিকেন বিরিয়ানি। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।